একদিন গোপাল জঙ্গলে গিয়ে বাহ! এত সুন্দর একটা ছাগল! ওকে শিকার করতে পারলেই অনেক টাকার ব্যবস্থা হয়ে যাবে। আহ! এ কি? আমি কি করলাম? এ তো ছাগলের বেশি এক সাধু। হে ভগবান! এই সাধু যদি এখন আমার কারণে মারা যায় তবে আমার তো মহা পাপ হবে। সাধু বাবা, আমায় ক্ষমা করে দিন সাধু বাবা। আমি ছাগল ভেবে আপনাকে আঘাত করে ফেলেছি। ওরে মূর্খ, তুই অকারণে প্রাণী হত্যা করতে গিয়ে আমাকেই হত্যা করলি। তোর এই পাপের জন্য আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই আজ থেকে একটা হিংস্র প্রাণী হয়ে যাবি। সঙ্গে সঙ্গেই সাধুর অভিশাপে গোপাল একটি সিংহে পরিণত হয়ে গেল। দয়া করো সাধু বাবা, দয়া করো। আমাকে এত বড় শাস্তি দেবেন না। আমার সংসারটা একেবারে ভেসে যাবে। আমার বোনের বিয়ের জন্য আমার টাকার খুব দরকার ছিল, তাই আমি বাধ্য হয়েই এই কাজ করেছি। আমি ছাড়া আমার পরিবারের কেউ নেই। দয়া করে আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন সাধু বাবা। তোমার অবস্থা শুনে খুবই দুঃখ পেলাম, কিন্তু আমি তো এখন অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। তবে আমি তোমায় আশীর্বাদ করছি, যখন কোনো সুন্দরী মেয়ে তোমার এই সিংহের রূপেও তোমাকে ভালোবাসবে, তোমার সাথে থাকবে, তখনই তুমি তোমার আগের রূপ ফিরে পাবে। এরপর গোপাল সিংহের রূপেই বনে ঘোরাঘুরি করছিল। হঠাৎ সে দেখতে পেল গাছের নিচে বসে এক সুন্দরী মেয়ে কান্নাকাটি করছে। হে ভগবান, আমি এখন কি করি? কোথায় এখন যাই আমি? সিংহটি মেয়েটির দিকেই যাচ্ছিল, আর এইরকম একটা ভয়ঙ্কর প্রাণীকে নিজের দিকে আসতে দেখে মেয়েটি ভয় পেয়ে চিৎকার করতে লাগলো। বাঁচাও, বাঁচাও! কে আছো? বাঁচাও! এই সিংহ আমায় খেয়ে ফেলবে! বাঁচাও, বাঁচাও! ওগো মেয়ে, তুমি চিৎকার করো না গো। আমি তোমার কোনো ক্ষতি করব না। বরং তুমি চিৎকার করলে তোমার বিপদ বাড়বে, অন্য প্রাণীরা এখানে চলে আসবে। ওরে বাবা, এই সিংহ তো দেখছি আবার মানুষের মতো কথাও বলে। তবে যাই হোক, ওটা একটা সিংহ, একে তাড়িয়ে দেওয়া দরকার। এই সিংহ, যাও! তুমি এখান থেকে চলে যাও বলছি, এক্ষুনি চলে যাও। এরপর সিংহ দুঃখিত হয়ে মেয়েটির কথা মতো সেখান থেকে চলে গেল, কিন্তু সিংহটি দূর থেকে মেয়েটির দিকে নজর রাখছিল। কিছুক্ষণ পরেই কিছু বদমাশ লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। আরে বাবা, এই দেখ দেখ ওখানে কি! এ তো দেখছি এক সুন্দরী মেয়ে। চল চল, ওইদিকে যাই, চল। এ কি? আপনারা আমার কাছে কেন আসছেন? আমার কাছে তো কিছুই নেই। আপনাদের কি চাই? দয়া করে আপনারা এখান থেকে চলে যান, আমাকে ছেড়ে দিন। না গো সুন্দরী, আমাদের কিচ্ছু চাই না। আমাদের তো শুধু তোমাকে চাই। আপনারা তো খুব বাজে লোক। যান, আমাকে বিরক্ত করবেন না, এখান থেকে চলে যান। আহা, রেগে যাচ্ছ কেন সুন্দরী? আমরা তো চলেই যাব, তবে তোমাকে সঙ্গে নিয়েই যাব। চলো চলো। আহ! 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 এই সব দেখে সিংহ এসে লোকগুলির ওপর ঝাঁপিয়ে পড়ে, আর লোকগুলি নিজেদের প্রাণ বাঁচাতে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তোমাকে অসংখ্য ধন্যবাদ গো সিংহরাজ। তুমি না থাকলে যে আজ আমার কি হতো তোমায় বোঝাতে পারবো না বলে। আরে না না, এতে ধন্যবাদের কি আছে? এটা আমার কর্তব্য ছিল। চলো, তোমাকে আমি তোমার বাড়িতে এগিয়ে দিয়ে আসি। আর তুমি যদি জঙ্গলেই থাকতে চাও, তাহলে আমার সাথে আমার গুহাতে চলো। সেখানে তুমি নিরাপদে থাকতে পারবে, বুঝলে মেয়ে? এরপর মেয়েটি কিছু একটা ভাবার পর সিংহের সাথেই তার গুহাতে চলে গেল। এই যে মেয়ে, তা তোমার নাম কি গো? আমার নাম কণিকা। বাহ, খুব সুন্দর নাম। তা তুমি এখানেই বসো, বুঝলে? আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে আনছি। কিছুক্ষণ পর সিংহটি মেয়েটির জন্য খাবার নিয়ে এলো। নাও মেয়ে, তোমার খাবারের ব্যবস্থা তো হয়ে গেছে। এবার তুমি খেয়ে নাও। আর তোমার কিছু প্রয়োজন পড়লে আমাকে অবশ্যই বলো, কেমন? এইভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর সাধু বাবা তো বলেছিল, কোনো মেয়ে যদি ভালোবেসে আমার সাথে থাকে
তাহলে আমি মানুষ রূপ ফিরে পাবো। কিন্তু সেরকম তো কিছুই হলো না। তাহলে কি আমি কোনোদিন আর আমার নিজের রূপ ফিরে পাবো না? হে ভগবান, এটাই কি আমার ভবিতব্য? ধুর, এই সিংহের সাথে একা একা দিন কাটাতে আর ভালো লাগে না। একটা সিংহ কি আর মানুষের সুখ দুঃখ মনের কথা বুঝবে? কি যে করি ভাল লাগে না। এইদিকে কণিকার সৎমা কণিকাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গেল। এবারে তুই কোথায় পালাবি? তুই হলি আমার সম্পদের খাজানা। যদি ভালো কথায় না যাস তবে জমিদারের লোকেরা তোকে ধরে নিয়ে যাবে জোর করে। আরে কণিকা মা, তুই এইখানে? এইভাবে কাউকে না বলে চলে আসে মা? তোর জন্য আমি চিন্তা করেছি কত, কত খুঁজেছি তোকে। রাত্রে তোর চিন্তায় ঘুম আসতো না আমার। চল মা চল, ফিরে চল। আগে তুই বাড়ি ফিরে চল, তোকে ভালো মন্দ করে খাওয়াবো। না, আমি কিছুতেই আর বাড়ি ফিরে যাব না। অমন জেদ করে না মা, জমিদারের সাথে তোর বিয়ে ঠিক করেছি। গিয়ে তোর ধুমধাম করে বিয়ে দেব। চ মা চ। এই জন্যই তো আমি যাব না বলছি। তুমি টাকার লোভে ওই বুড়ো বদমাস জমিদারের সাথে আমার বিয়ে দেবে? আমি কিছুতেই যাব না। তবে রে শয়তানি, তুই যাবি না, তোর ঘাট যাবে। এই তোমরা এই মেয়েকে জোর করে ধরে নিয়ে চলো। এই সব দেখে সিংহ কণিকাকে বাঁচাতে আসলে জমিদারের লোকেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে সিংহের অবস্থা মরণাপন্ন হয়ে পড়ে। আমাকে বাঁচাতে গিয়ে এ তোমার কি অবস্থা হলো গো? মনে হয় আমি আর বাঁচবো না গো। তুমি ভালো থেকো কণিকা, আমি তোমায় অনেক ভালোবাসি। তুমি সুখে থেকো, তুমি ভালো থেকো। না গো, তুমি এমন কথা বলো না। আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি তুমি ভালো হয়ে যাবে। আমিও তোমায় অনেক ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে গোপাল তার নিজের মানুষ রূপ ফিরে পেল। এ আমি কি দেখছি? একটা সিংহ থেকে এত সুন্দর একটা যুবক, এটাও কি সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো কণিকা, এটাই আমার আসল রূপ। আমি একবার এক সাধুর অভিশাপে সিংহ হয়ে গিয়েছিলাম। তখন সাধু বাবা আমায় বলেছিল, যদি কোনো মেয়ে ভালোবেসে আমার সাথে থাকে তবে আমি আমার আসল রূপ ফিরে পাবো। আজ তুমি ভালোবেসে আমায় সেই অভিশাপ থেকে মুক্ত করলে গো কণিকা, তোমায় অনেক ধন্যবাদ। আমি আজ অনেক খুশি গো কণিকা। আমিও আজ অনেক খুশি। তোমার প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেল। তোমার রূপ দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আজ থেকে আমরা সুখে শান্তিতে সংসার করব। চলো তোমার বাড়িতে ফিরে যাই। এরপর তারা গোপালের বাড়িতে ফিরে গিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগলো। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দাও। আচ্ছা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। বাই।